ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে আশাবাদ টবি ক্যাডম্যানের। সিরিয়ার ভূখণ্ড দখল চলছে, ফ্রন্ট লাইনে ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ সহযোগী সংগঠন। বাংলাদেশ মিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানির প্রতিবাদে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এই লং মার্চ করছে। লং মার্চ শুরুর আগে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বুধবার সকালে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং হাতে ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা। সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিচ্ছে। ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে তৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়। লং মার্চের বহরে রয়েছে প্রায় ২,০০০ গাড়ি। ৫ই আগস্টের পর থেকেই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে ডিস্টার্ব করছে। বাংলাদেশকে হেফাজতের জন্যই আমরা লং মার্চ যাচ্ছি। তাদের জানান দেব যে আপনারা যদি আমাদের কোনো দাঙ্গা বাজানোর চেষ্টা করেন, তাহলে আমরাও কোনো ছাড় দিব না। ছাত্র জনতা বিএনপির ৩ সংগঠনের আয়োজনে আয়োজিত এই লং মার্চ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী, সাধারণ সম্পাদক রাজীব হাসান এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। ভারতীয় মিডিয়াগুলোতে অব্যাহত প্রপাগান্ডার প্রতিবাদে এবং এই দেশে যে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে আমরা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক লং মার্চ করছি। পথে সমাবেশ, জনসংযোগ চলবে। আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ হবার কথা রয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ভারত একটি গণতান্ত্রিক দেশ। তারা বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে জুলাই গণহত্যার প্রধান আসামি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন, যদি প্রয়োজন হয় আন্তর্জাতিক অপরাধ আদালতের সহযোগিতা নেওয়া যায় কিনা তা বাংলাদেশ সরকার ঠিক করবে জানান তিনি। এছাড়া টবি ক্যাডম্যান বলেন, ট্রাইব্যুনালের যেসব আইন সংশোধিত হয়েছে তা সঠিক হয়েছে। পরবর্তীতে সম্মিলিতভাবে আরও কিছু বিষয়ে প্রস্তাবনা দেয়া হতে পারে। এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে, আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। Obviously, there is an extradition treaty between Bangladesh and India, but we also are aware of what has been stated so far. I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office to ensure that charges are brought, that an extradition request is made, and obviously if extradition is refused, we will have to then look upon whether she is tried in her absence or whether in fact we look to the International Criminal Court to provide assistance. শেষ করছি দুপুরের ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ঢাকা থেকে আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ। ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে আশাবাদ টবি ক্যাটম্যানের। সিরিয়ার ভূখণ্ড দখল চলছে, ফ্রন্ট লাইনে ইসরায়েল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।